অন্যদিকে সেনার তল্লাশি চলাকালীন খরস্রোতা নদীতে মারণ ঝাঁপ ওভারগ্রাউন্ড ওয়ার্কারের। দক্ষিণ কাশ্মীরের ওয়াতু আহরবাল এলাকার সেনা তল্লাশি অভিযান চলছিল। সেই সময় ইমতিয়াজ আহমেদ মাগরে নামে এক ওভারগ্রাউন্ড ওয়ার্কার বিশ্ব নালায় ঝাঁপ দেয়। ইমতিয়াজের বিরুদ্ধে জঙ্গিদের সহযোগিতার অভিযোগ ছিল। তাকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। সেনার তল্লাশি চলাকালীন নদীতে মারণ ঝাঁপ ওভারগ্রাউন্ড ওয়ার্কারের। দক্ষিণ কাশ্মীরের ওয়াতু আহরবাল এলাকায় সেনার তল্লাশি এবং তল্লাশি চলাকালীন বিশ্ব নালায় ঝাঁপ দেয় ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে জঙ্গিদের সহযোগিতার অভিযোগ। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, গতকাল আমরা একটা ভিডিও পেয়েছি যাতে দেখা যাচ্ছে একটি ছেলে বয়স বেশি হবে না, 22-23 হবে, ইমতিয়াজ তার নাম। তো সে নাকি সেনার সঙ্গে যাচ্ছিল জঙ্গিদের খোঁজ জানাতে। তো তারপরে সে পালাতে যায় বলেই মনে হয় যে তারপর একটা খরস্রোতা নদীতে পাথর আছে, সেখানে ঝাঁপ দেয় এবং পরে তার দেহ ওই নালা থেকে উদ্ধার হয়। তো এটা হচ্ছে মূল গল্পটা। আর তারপরে জম্মু কাশ্মীরের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এর বিরোধিতা করে বলেছেন যে তাকে তুলে আনা হয়েছিল। তো তারপরে ভারতীয় সেনার জন্যই সে মারা গেছে, তার বিস্তারিত তদন্ত তিনি দাবি করেছেন, পলিটিক্যাল অভিযোগ করেছেন। কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে, যদিও সেনা যারা গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী কেউই এই বিষয়ে মুখ খোলেনি, যেটা খবর পাওয়া যাচ্ছে এই যারা পহেলগাঁওতে অ্যাটাক করেছিল যেসব জঙ্গিরা, তাদের এই ছেলেটি সাহায্য করেছিল এবং সে এটা সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার কাছে স্বীকার করেছে যে কোনো এক পাহাড়ি জায়গায় গুহার ভেতরে পহেলগাঁওর জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এই ছেলেটি যে মারা গেছে, যে পালাতে গিয়ে মারা গেছে, ইমতিয়াজ, সে জঙ্গিদের খাবার দিয়ে আসতো এবং সে নাকি স্বীকার করেছে যে সেই হাইড আউট প্লেসটা দেখাবে। কিন্তু গতকাল এটা সন্ধ্যের দিকের ঘটনা, সন্ধ্যে বিকেলের দিকের ঘটনা, এবং সেই ভিডিওটা আমরা দেখাচ্ছি বা পেয়ে গেছি। কিন্তু এর পিছনে এই যে জায়গায় সে করছে, এখানে কিন্তু কোনো সেনাবাহিনী বা কাউকে দেখা যাচ্ছে না। তো ফলত পুরো ব্যাপারটাই একটু রহস্যময়। যদিও খবর যা তাতে এই ছেলেটি ওভারগ্রাউন্ড ওয়ার্কার ছিল, অর্থাৎ সাধারণভাবে স্থানীয় মানুষ যারা জঙ্গিদের সাহায্য করেছে বলে অভিযোগ, সেরকম ইমতিয়াজ মারা গেছে এবং কাশ্মীরের মেহবুবা মুফতি এর তদন্ত করেছেন। বেশ, ধন্যবাদ বাসব।